এই চামড়াটা ঝুলে এই চোখকে ঢেকে দিয়ে দিত। তাই তিনি চাইলে চোখ দেখতে পেতেন না। যদি দেখতে হতো তাহলে তাকে চামড়াটাকে এরকম টেনে ধরে ঝোলা চামড়াটাকে উপরের দিকে টেনে দেখতে হতো। তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। তো এই জগন্নাথ দাস বাবাজি একদিন এই ঝুড়িতে করে বিহারী কৃষ্ণ দাসের সাথে তিনি চলছেন, এক স্থান থেকে অন্যত্র যাচ্ছেন। তো প্রতিমধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, তিনি ভাবলেন যে খুব দরিদ্র আছে, সাধু মানে দরিদ্র, আর এরকম ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে যে পরনের পোশাক অত বেশি সুন্দর নেই। তাই তিনি কি করলেন, এই এদেরকে সাহায্য করার জন্য 1 টাকা, 1 টাকা দান করলেন। বিহারী কৃষ্ণ দাস নিয়ে সেই 1 টাকা যেহেতু দিয়েছেন, কোনো ভক্ত যদি কোনো বৈষ্ণবকে দেয়, নিয়ম হচ্ছে যে নেমন গ্রহণ করা। শ্রীল প্রভুপাদ শিখিয়েছেন যে অনেক সময় অনেক সাধু আছে, এক বাবা মানে সাধু বাবা, তার কাছে অনেক লোক আসতেন আর সবাই তাকে প্রণামী দিতেন, উনি টাকার দিকে ফিরে তাকাতেন না, ফিরে উল্টো দিকে তাকিয়ে থাকতেন, আর টাকার পাহাড় হয়ে গেছে। শ্রীল প্রভুপাদকে একজন তার ভক্ত যে বলছেন, শিষ্য বলছেন, গুরুদেব আপনি জানেন এইরকম একজন সাধু বাবা আছে যার কাছে টাকার পাহাড় হয়ে গেছে, অথচ তিনি টাকাটা একবারও ফিরে তাকান না, তিনি কত মহান সাধু। শ্রীল প্রভুপাদ বলছে আস্ত একটা গাধার বোকা, কেন অবাক হয়ে গেছে। বলছে ও জানে না টাকার ব্যবহার কি করে করতে হয়। ওই টাকাগুলো আমাদের থাকলে আমরা সারা পৃথিবীতে হরিনাম প্রচার করতাম, আর মঠ বানিয়ে সেখানে সাধুদেরকে ভক্ত বানাতাম। করতে দরকার টাকা চাই না, সেটা ভালো না টাকা দিয়ে কৃষ্ণ সেবা বুঝতে হবে। তো এই 1 টাকা যখন দিয়েছে, তো বৈষ্ণব নিয়েছে, নিয়ে জগন্নাথ দাস বাবাজি নগর জগন্নাথ দাস বাবাজি সেটা আবার তাকে বুঝে দেখে দিয়েছে। কিছু দূর যেতে যেতে, কিছু দূর যাওয়ার পরে জগন্নাথ দাস বাবাজি বিহারী কৃষ্ণ দাসকে বলছেন, বিহারী তুমি যেখান থেকে আমরা এসেছি, যেখান থেকে তুমি টাকাটা পেয়েছো সেখানে আবার তাড়াতাড়ি চলো। তো ফিরে এসে কেন? আর তুমি তাড়াতাড়ি চলো। ফিরে এসেছে, ফিরে এসে ওই ধনাঢ্য ব্যক্তিকে বলছেন, আপনি যে আমাকে 1 টাকা দিয়েছিলেন, এই 1 টাকা আপনি এখন ফিরে দিলেন। তো অবাক হয়ে গেছে, কেন আপনি ফেরত দিচ্ছেন? তো বলছে তুমি, আমি এই 1 টাকার যে কামড় আমি সহ্য করতে পারলাম না, আর তুমি এই 1 টাকা এত ধন সম্পত্তি নিয়ে তুমি যাচ্ছ, তো তোমার রাতে ঘুম হয়, তুমি ভালো আছো তো, এবং তুমি শান্তিতে আছো তো, তোমার এই টাকার মধ্যে কোনো অন্য কিছু ভয় নেই তো? মানে কত রকম ভাবে জগন্নাথ দেবের 1 টাকার যে কামড় আমি সহ্য করতে পারছি, মানে ওই 1 টাকা সাধুর কাছে যদি 1 টাকা মানে বিশাল ব্যাপার, ওই 1 টাকা এই আচলা রাখবে না, পড়ে যাবে না, কোথায় রাখবে, তা সারাক্ষণ ওই টাকা নিয়েছে, হরিনাম ভুলে গেছে, টাকা কোথায় রাখবে এই নিয়েছে, কেউ চুরি করবে কিনা। আমার এই 1 টাকা লাগবে না, তুমি তোমার টাকা ফিরিয়ে নাও। বস।